কৃষ্ণকালী মায়ের মন্দিরের কিন্তু একটা বড় রহস্য ফাঁস হয়ে গেল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ভক্তগুলো আছে না, সেগুলো কিন্তু সব মঙ্গলামা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে। একদম সত্যি কথা, কোনো প্রমাণ ছাড়া আমি কথা বলি না। আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন, প্রমাণ ছাড়া আজ পর্যন্ত আমি কোনো কথা বলিনি। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে আজকে লাখো লাখো হাজার হাজার ভক্তরা আসছে না, সবগুলো ভাড়া করে নিয়ে আসছে। শুনলে আপনার গাটা কাঁটা দিয়ে উঠবে, তাই না? তো আপনাদেরকে সবকিছু বলবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে হবে। আর আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, মঙ্গলা মা কিন্তু আমার ভিডিও দেখে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে সেবাই, সে কিন্তু আমার ভিডিও দেখে। মাকে বলছি, মা তোমার চরণে শত কোটি প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তুমি ক্ষমা করে দিও। আর তোমাকেও বলছি মা, তুমি যদি আমার ভিডিওটা দেখো, প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে, একটুখানি দেখে চলে যাবে না, কারণ আমি কখনো প্রমাণ ছাড়া কথা বলি না। তো অনেকেই আমরা ভাবছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে লাখো লাখো ভক্তরা আসছে, তাদের ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, অনেক রোগ ভালো হয়ে যাচ্ছে। তো আমাদের মনের মধ্যে একটা কিন্তু আছে, যে সত্যি কি এটা সম্ভব? যদি এটা সম্ভব হতো তাহলে কিন্তু ডাক্তাররা থাকতো না। এরকম অনেক অনেক নেগেটিভ কমেন্ট কিন্তু আমার ভিডিওতে আসছে, যে কৃষ্ণকালী মা যদি সবারই ভালো করছিল, তাহলে ডাক্তার গুলো কি করবে? এত পড়াশোনার কি হবে? এত এত ডাক্তার কি হবে? এগুলো সব ফলস, এগুলো মিথ্যা। আবার অনেকেই বলছে না, কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে আমার এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। তো আপনিও হয়তো ভাবছেন ঘরে বসে যে আমি যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরে একবার যাই, তাহলে এটা আমার ভালো হয়ে যাবে। আবার অনেকেই কৃষ্ণকালী মায়ের নাম জপ ঘরে বসে করছেন, তাই না? আমি অনেক ভিডিওতে বলেছি যে ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তারাও এসে আমাকে অনেক অনেক কমেন্ট করছেন যে আপনি বললেন দাদা যে ঘরে বসে নাম জপ করতে, আমি তো এক মাস নাম জপ করলাম, কোনো কিছু উপকার হলো না, তাহলে এটা কি ফালতু? এটা কি ফেক? আপনাদের মনের মধ্যে অনেক কিছু চিন্তা, যে কৃষ্ণকালী মা ভাড়া করে সবাইকে নিয়ে আসছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি উপকার পাবো কিনা, কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে উপকার পাবো কিনা, উপকার কেউ পেয়েছে কিনা। তো সব সমস্যার সমাধান, সব সত্যি আজ কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো আপনাদেরকে প্রথমেই বলি, আপনারা যারা ঘরে বসে নাম জপ করছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো উপকার পাচ্ছেন, অনেকেই হয়তো উপকার পাচ্ছেন না। তো যারা উপকার পাচ্ছেন তাদেরকে বলবো আরেকবার বলবেন সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর যারা এখনো পর্যন্ত উপকার পাননি, তাদেরকে আমি একটা কথা বলি, আপনি চাইছেন আজকে আপনি বিপদে আছে বলেই কিন্তু কৃষ্ণকালী মাকে ডাকছেন, যে মা তুমি আমার এটা ভালো করে দাও, তোমাকে আমি গিয়ে 500 টাকা দেবো তোমার মন্দিরের জন্য। কেউ বলছেন 10,000 টাকা দেবো মা তোমাকে মন্দিরের জন্য। তো আপনি যখন এইভাবে বলছেন, তা আপনি যখন আপনার মা বাবার কাছে কোনো কিছু চান, বা মা বাবার কাছে কোনো কিছু চাইছেন, আপনি কি বলছেন বাবা আমাকে একটা মোবাইল কিনে দাও, আমি তোমাকে পরে টাকাটা শোধ দিয়ে দেবো? কি তখন বলছে আপনারা, যে বাবা তুমি একটা মোবাইল কিনে দাও, মোবাইলটা কিনে দিলে আমার অনেক ভালো হতো। এরকম কিন্তু মা বাবার কাছে সবাই চায়। কিন্তু আপনারা যখন ভগবানের কাছে চাইছেন, তখন কিন্তু আপনারা কি বলছেন, যে আমাকে যদি তুমি একটা ভালো করে দাও কৃষ্ণকালী মা, তোমার কাছে কি আমি এক গাড়ি ইট দিয়ে আসবো, তোমার মন্দিরে এই দেবো। কিন্তু কখনো তো বলছেন না যে মা সবকিছু তো তোমারই আশীর্বাদে আমরা বেঁচে আছি, মা তুমি যদি আমার এটা ভালো করে দিতে আমার অনেক উপকার হতো। এইভাবে মাকে ডাকতে হয়। মাকে আপনারা কি বলছেন? আপনারা কি মাকে টাকা দিয়ে কিনতে চাইছেন? কখনোই না। মাকে এইভাবে ডাকবেন, তবেই কিন্তু মা সাড়া দেবে। আর যাদেরকে বলছি যে আপনারা 1 মাস নাম জপ করে উপকার পাননি, তারা 1 মাস নাম জপ করে কেন, আরো নাম জপ করুন। আজকে মা আপনাকে দিচ্ছে না, একদিন অনেক দেবে। মা হয়তো আপনার পরীক্ষা নিচ্ছে, আপনি সেই জিনিসটা যে নেবেন মায়ের কাছ থেকে, মা দেখছে যে সেই জিনিসটা আপনাকে দেওয়ার মতো, মানে মা যখন আপনাকে দেবে, আপনার কাছে রাখার ক্ষমতা আছে কিনা। আপনাকে কোনো একটা জিনিস আপনি চাইছেন আপনার স্বার্থের জন্য আজকে মায়ের কাছে, তা মা যখন আপনাকে দেবে, মা একটু পরীক্ষা করে নেবে না, যে সেই জিনিসটা আপনাকে দেবো আপনি রাখতে পারবে কিনা। আর একটা কথা, ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ভক্ত আসছে, তাদের কিন্তু মঙ্গলবার ভাড়া করে আনছে। তো সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো অনেকেই দেখছি ভিডিওতে কমেন্ট করছে, যে ভিডিওটা কমেন্ট আমি এখন তুলে ধরছি, আপনারা একটু পড়ে নেবেন এখানে, ঠিক আছে? সবাই কমেন্টটা একটু মন দিয়ে পড়বেন, কমেন্টটা কি করেছে। তো আমি আর কমেন্টটা শুনে অনেক খারাপ লাগলো, সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। কি বলছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সব ভক্তগুলাকে ভাড়া করে নিয়ে আসে। আবার আমাকেও অনেকে বলেছে যে তোমাকে কত টাকা দিয়ে ভাড়া করেছে মঙ্গলবার। আমি মাকে অনেক ভালোবাসি, মাকে ভক্তি করি, সেই জন্য মায়ের ভিডিও পোস্ট করি, এখানে কোনো স্বার্থ নেই, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা এরকম কমেন্ট করছেন তাদেরকে একটা কথা বলবো, কমেন্ট করে না। আমি হয়তো সনাতন ধর্মের মানুষ, দেখে তো আপনাকে মনে হচ্ছে সনাতন ধর্মের মানুষ, আপনার নামটা আমি মুখে লিখছি না। আপনার নামটা মুখে নিলেও আমার হয়তো মানে ভালো লাগছে না আপনার নামটা মুখে দিতে, কারণ আপনি যেহেতু কৃষ্ণকালী মাকে নিয়ে এত বড় একটা কথা বলেছেন। তো আপনাদেরকে একটা কথাই বলবো, কৃষ্ণকালী মায়ের মন্দিরে একবার আসুন, মন শান্তি হয়ে যাবে, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা বলছে না যে ভক্ত ভাড়া করে নিয়ে আসছে, এই যে এখন একটা কমেন্ট দেখাইলাম, এই কমেন্টটা রিপ্লাই দিতে আমি ভিডিওটা নিয়ে আসলাম। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কাউকে ভাড়া করে আনা হয় না। ভাড়া করে কজন কানা হবে? 1 জন, 2 জন, 10 জন, 100 জন, লাখো লাখো ভক্তকে কৃষ্ণকালী মায়ের কাছে এত টাকা নেই যে ভাড়া করে নিয়ে আসবে। আর আজকে লাখো লাখো ভক্তরা ভালো হচ্ছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের কৃপাতে। মাকে মন থেকে ডাকুন, আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
যারা বাজে কমেন্ট করছেন তাদেরকে বলবো বাজে কমেন্ট না করে, আমি জোরাত করে বলছি বাজে কমেন্ট করবেন না। আপনারা সবাই মিলে সাপোর্ট করুন যাতে কৃষ্ণকালী মায়ের একটা মন্দির নেই। আমাদের অনেক দেবতা, অনেক ভগবান, সবারই কিন্তু একটা করে মন্দির আছে। কৃষ্ণকালী মায়ের একটা মন্দির নেই, তো সবাই একটু সাপোর্ট করবেন। আর কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখার মাত্র শেয়ার করবেন, যাতে মায়ের কাছে সবাই আসতে পারে, মায়ের একটা মন্দির হয়। আর মায়ের কৃপাতে যেন সকল ভক্তের সকল সমস্যার সমাধান হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কৃষ্ণকালী মায়ের ভিডিও সবসময় দেখার জন্য আমার চ্যানেলটা যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভিডিওটা দেখলেন একবার বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।